হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গজ কাপড় দিয়ে খুব সুন্দর এবং সিম্পল একটি হাতার ডিজাইন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ফার্স্টে হাতাটিকে কাটিং করে নেব। তো এটা হচ্ছে একটা 3 পিসের হাতার ডিজাইন। তো 3 পিসটিকে আমি কাটিং করে নিয়েছি আগে। এখন আমি হাতাটিকে কাটিং করব। তো আমি হাতাটিকে 2 ভাঁজ করে 4 পার্ট ভাঙা দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে দুটো হাতা হবে। তো এটার হাতার লম্বাই নিয়েছি আমি 20 ইঞ্চি এবং আড়াআড়িভাবে আছে 9.5 ইঞ্চি। তো এখানে আমি আরমোলের মাপ নেব। আরমোল আমি 3.5 ইঞ্চি মার্ক করে নিয়েছি। তো 3.5 ইঞ্চি থেকে উপরে 20 ইঞ্চি যে মার্কটা করেছিলাম ততটুকু আমি মার্ক করে দাগ দিয়ে নিয়েছি এবং এখানে মোহরি আছে 9.5 ইঞ্চি। তো যতটুকু আছে আমি সম্পূর্ণ নিয়ে নেব। আর সাইডে কোনো কাপড় কাটিং করবো না, শুধুমাত্র আরমোলের সাইডটা আমি কাটিং করে আমি নেব। তাই তো আরমোলের সাইডটা কাটিং করা হয়ে গেছে। এখন আমি সেলাই করার জন্য নিয়ে যাব। তো আমি ফার্স্টে একটি হাতার দুটো পার্ট আছে, এখানে আমি একটি পার্ট আলাদাভাবে সরিয়ে নিচ্ছি। একটি পার্ট আলাদাভাবে সরিয়ে নিয়ে আমি যে পার্টটি আছে সেই পার্টটি মিডের বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি এবং আমি আরেকটি এখানে আবার মার্ক করে নিচ্ছি। দেখুন এখানে 9.5 ইঞ্চি আছে মোহরি এবং আমি এখানে আরেকটি পট্টি নিয়েছি। এখানে পট্টির কাপড় নিয়েছি, সেলারের যে কাপড়টা আছে সেখান থেকে আমি পট্টির কাপড় নিয়েছি। তো এটার পাশাপাশি আছে 6 ইঞ্চি এবং লম্বা আছে আর আড়িভাবে আছে 2 ইঞ্চি। তো এটা হচ্ছে মোহরির মধ্যে আমরা যেভাবে আফগানি সালোয়ারের কাপড় সেলাই করি ঠিক সেরকম পট্টি দেবো, কুচি দিয়ে পট্টি দেবো। তো আমি হাতার পার্টটিকে আমি সোজা পাশে রেখেছি এবং পট্টির কাপড়টিকে নিচে আমি উল্টো পাশে রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি ফার্স্টে 1/2 ইঞ্চির মতো আমি এখানে লম্বা সমান সেলাই দিয়ে নিয়েছি। তারপরে আমি কুচি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 ইঞ্চি করে করে ফাঁক রেখে তারপরে আমি কুচিগুলো দিচ্ছি, যাতে কুচি এত বেশি গাঢ় দিলে সুন্দর লাগে না। কুচি যত হালকা দিবেন, এত বেশি হালকাও না এত বেশি গাঢ়ও না, হালকাভাবে দিলে সুন্দর লাগে। তো দেখুন আমি সবগুলো কুচি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে অপর পাশেও আমি ঠিক সেমভাবে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো সমানভাবে সেলাইটা দিয়ে নেব। সমান সেলাই দিয়ে দেওয়া হয়ে গেলে আমার কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি এখন পট্টিটিকে উল্টিয়ে নিচ্ছি। পট্টিটিকে উল্টিয়ে নিয়ে তারপরে যে বাঙ্গাটা পড়েছে সেই বাঙ্গাটা আমি দিয়ে নেব। বাঙ্গাটা দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি একটা। তো আমি সোজাভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। সম্পূর্ণ হাতাটার মধ্যে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে মোহরির উপর সাইডে আরেকটি বাঙ্গা দেব। তো এই তো দেখুন আমি চিকনভাবে আমি 2 সুতা পরিমাণ কাপড়কে বাঙ্গা দিয়ে তারপরে আমি মোহরির মধ্যে রেখে আমি সেলাই করে নিচ্ছি। তো মোহরির মধ্যে রেখে আমি সমানভাবে সম্পূর্ণটা সেলাই করে নেব। সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেলে আমার হাতাটি কমপ্লিট হয়ে যাবে বানানো। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এরকম আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো এখানে আমি হাতার মোহরির মাপ নিয়ে সেই মাপ অনুযায়ী আমি হাতার মোহরিটিকে সেলাই করে নিলাম। আর এই তো দেখুন হাতাটি সেলাই করার পরার পরে এরকম দেখবে। তো এটা যেহেতু আমার না তাই একটু লুজ হয়েছে। আর এই তো দেখুন হাতাটির ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। আমি আরেকটি হাতা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।